প্রথমেই আমরা সাংবাদিক বন্ধুদের এবং মিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন পূর্ব বর্ধমান জেলার থেকে আমরা অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। তারা সারা বছরই পুজোর সময় তো নয়, সারা বছরই আরো অনেক ঝড় ঝঞ্ঝা করে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ করে করোনার যে পরিস্থিতি গেল তাতে দেখা যাচ্ছে যে গণমাধ্যমে সবসময় একটা পরীক্ষিত সত্য যে তারা মূল্যবান ভূমিকা দেয় এবং অগ্রণী ভূমিকা। কাজেই শারদীয়া পূজা উপলক্ষে বা এরপরে যে গরম ছট পুজো আছে সেখানেও সাংবাদিকদের কাজ আছে এবং তারা সংবাদ পাওয়া মাত্রই সেই ভাই বা বন্ধুরা তারা ছুটে চলে আসে। তাদের মাধ্যমে আমরা জনসাধারণকে অভিনন্দন যেমন জানাচ্ছি, তেমনি বিভিন্ন বিষয়ে আমরা আরেকটি সতর্কতা অবলম্বন করার জন্য পূজা কমিটি সহ সমস্ত রকম যারা ক্রেতা বিক্রেতা এবং যারা দর্শনার্থী আছে তাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা দেওয়ার জন্য যেমন প্রশাসন আবেদন করেন, আমরাও একবার আবেদন করছি যদি এর থেকে কিছুটা আমরা সুবিধা পাই। সমাজকর্মী হিসেবে আমাদের যেটা বলা সেটা হচ্ছে যে বাইক নিয়ে একটা সবাইকার মাথা ব্যথা হয়ে যায়। প্রত্যেক বছরই প্রায় প্রতি রাত্রে বেশ কিছু দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার জন্য আমরা কাউকে আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে আমরা হারাই। তা সেই আমাদের মধ্যে এই আশা সেটা ব্যাপারে আমরা একটু সতর্কতা অবলম্বন করি। প্রশাসন এত কথা বারবার থেকে যদি আমরা প্রয়োজনীয় ভূমিকা নিই এবং গাড়ির যারা মালিক বা বাড়ির যারা গার্জিয়ান তারা যদি একটু সংযত ভূমিকা নেয়, ছেলে বা আত্মীয় স্বজনকে স্নেহবশত যে গাড়িটা দিচ্ছেন চাবি দিচ্ছেন অ্যালাউ করছেন, সেটা যদি তারা একটু সতর্ক হন তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে অধিক রাত্রি কেউ কেউ মদ্যপান করে গাড়ি চালাচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা যেন সবাই সতর্কতা অবলম্বন করি। র্যাশ ড্রাইভিং, গাড়ি থেকে মোটরসাইকেল আরম্ভ করে সমস্ত নিয়ম কানুন না মেনে তোয়াক্কা না করে, এবং অনেক গাড়ি লাইসেন্স থাকে না, সেগুলো পুলিশ প্রশাসন যথেষ্ট তারা ক্যাম্প করছেন, তারাও দেখছেন। এই ব্যাপারটা আমরাও যদি একটু পাড়াপড়শি হিসেবে বন্ধু বান্ধব হিসেবে আমরা সতর্ক করি। তার সঙ্গে সঙ্গে ভটকাবাজির একটা বিপদ আছে, সেটার ব্যাপারেও আমরা সবাইকে আপনাদের মাধ্যমে ওরা আবেদন করতে চাইছি যারা সকলে সে ব্যাপারে সতর্ক। সেই সমস্ত হেলমেট পরা তো আছেই সঙ্গে। তাই এই বিষয়গুলো এবং পুকুর জল নদী এই জায়গাগুলোয় অনেকের আত্মীয় বাড়িতে বেড়াচ্ছে, সে বাড়ির লোকও দেখলো না, আত্মীয় স্বজনও দেখলো না, বাড়ির লোক তো দূরে থাকে। কারণ এই অবস্থায় স্বাভাবিক সময় দুর্ঘটনা ঘটে, বা পরবের সময় দুর্ঘটনার সংখ্যা আরো বাড়ে। এই ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। আমরা এটা ব্যাপারে সতর্ক না হই আমাদের অনেকটা আমরা হারাবো, অনেক জীবনহানি করবো, সেটা দেখা। আর সৌহার্দ্য শান্তি যেন বাতাবরণ যেমন আছে সারা পশ্চিমবাংলায়, তেমনি আরো আমরা সতর্ক হয়েছি, আরো সতর্ক থাকছি সবাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তারা বারে বারে সতর্ক করেছেন, বারে বারে প্রত্যেককে অনুরোধ করেছেন যেন যথাযথ ব্যবস্থাটা অবলম্বন করা হয়। সেই ব্যাপারটা থেকে আমরা কঠোরভাবে আমরা দৃষ্টি রাখছি যে অসুবিধা না। এছাড়াও আমাদের যে সমস্ত মাইকের যে কাজ সেগুলোর ব্যাপারে এবং ভলেন্টিয়ার আছে যারা ভলেন্টিয়ার যাতে ভিড় নিয়ন্ত্রণ করতে পারে, বাচ্চাদের লক্ষ্য রাখার ব্যাপারটা দেখে এবং আমাদের পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা এই ব্যাপারে তারাও ব্যাপারটা দেখছেন। কাজেই সর্বসাকুল্যে আমরা আশা করছি গতবারের থেকে আরো অনেক নিরাপদ হবে, আরো অনেক শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানগুলো হবে এবং সকলের সহযোগিতা তার মধ্যে আপনাদের সহযোগিতাও কম নয়, মিডিয়ার সহযোগিতাও কম নয়।